Audio Jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। কর্ম অবস্থার জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পারি না, সময় হয়ে ওঠে না, আপনাদের মাঝখানে এসে পৌঁছাতে পারি না। আজ অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আবারও। আজ আপনাদের দেখাবো কুয়েতের একটি হসপিটাল, যেখানে আমার কর্মস্থল, যেখানে আমাদের ডিউটি। আজ আমরা বেরিয়ে পড়লাম সেরকমই ডিউটিতে। আপনারা যে বিল্ডিংগুলি দেখছেন, এইগুলি বিদেশে তৈরি হয়, যারা দেশের থেকে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, নানান দেশের থেকে যেগুলো প্রবাসী ভাইরা বিদেশে আসেন কর্ম করতে কর্মস্থলে, এই ধরনেরই শাটারিং কার্পেন্টারের কাজ, ইলেকট্রিক্যাল মিস্ত্রি এবং নানান প্লাম্বার, নানান ধরনের ডিপার্টমেন্টে মানুষ আসেন কাজে। বিদেশে এই ধরনের বিল্ডিংগুলি তৈরি হয়। বিশেষ করে কুয়েত ও সৌদিতে একটি নির্দিষ্ট পরিমাণে বিল্ডিং হাইট অনুযায়ী নির্মাণ করা হয়। এখানে ছোট ছোট বিল্ডিং কুয়েত এবং সৌদি 2 তলা 3 তলা বিশিষ্ট, এর বেশি লং বিল্ডিং হয় না, এবং সিটির দিকে বিল্ডিং আছে। অতএব আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল, দেখাবো সামনে এসে। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। কি সুন্দর একটা ভিউ আপনারা দেখছেনই। এটি একটি গ্র্যান্ড হায়াত হোটেল এবং 360 মল এবং 5 স্টার হোটেল বলে পরিচিত। বহুত বড় একটা জায়গার উপরে তৈরি, এবং এর ভেতরে 5 স্টার হোটেল রয়েছে এবং মলও রয়েছে। আমরা মোটামুটি রাস্তাতে রয়েছি এবং যাব ডিউটির দিকে। কি সুন্দর একটা চিত্র। আমরা মোটামুটি হসপিটাল চত্বরের ভেতরে ঢুকে গেছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আল জাবের হসপিটাল কুয়েত। এই ধরনের আরও 4টে হসপিটাল আছে আলাদা আলাদা। হসপিটালটি কত বর্গমিটার এবং কতটা জমির ওপর তৈরি সঠিক আমি অনুমান করতে পারবো না, কারণ এটি এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত কতটা আছে কাটার উপরে বলা মুশকিল। এবং আপনারা বিল্ডিংটি যেদিক থেকেই দেখবেন না কেন, সম্পূর্ণ সেদিক থেকেই সমান, একই ক্যাটাগরির ওপরে তৈরি বিল্ডিংটি। আপনারা দেখছেন এটি আল জাবের হসপিটাল কুয়েত। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন এবং ভিডিওগুলি আপনারা একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কেমন লাগলো না লাগলো জানাবেন কমেন্ট মাধ্যমে।
নিয়ে আসবো অন্য একটা নতুন একটা ভিডিওতে। দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।